বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার দিন ও রাতের ইবাদত অতি উত্তম। আমরা অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে জানি না, তাই আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি শনিবার দিনে এই নিয়মে 4 রাকাত নামাজ আদায় করে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার কুল হু আল্লাহু আহাদ পাঠ করে, তাহলে করুণাময় মহান আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিটি শব্দের বিনিময়ে 1 হজ ও 1 উমরা সওয়াব দান করবেন। তাছাড়াও প্রত্যেক শব্দের বিনিময়ে 1 বছরের নফল রোজা ও রাতের ইবাদত বান্দেগীর সওয়াব লাভ করবেন। তাছাড়াও প্রত্যেক শব্দের বিনিময়ে 1 বছরের নফল রোজা ও রাতের ইবাদত বান্দেগীর সওয়াব লাভ করবে। আর নিয়মিত এই নামাজ আদায়কারী হাসরের মাঠে হাজার পয়গম্বর ও হাজার শহীদের সঙ্গে আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান লাভ করবে। শনিবার রাতের ইবাদত হাদিস শরীফে বর্ণিত আছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শনিবার রাতে মাগরিবের নামাজ ও ঈশার নামাজের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য পরম দয়াময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি মনোহর বালাখানা তৈরি করে দেবেন। ইহুদি ধর্মের প্রতি তার আসক্তি থাকবে না এবং সে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। আল্লাহর এই স্মরণ ইবাদতকারী বান্দার সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এই স্থলে অনেক সাহাবী ও তাবেঈন থেকে এই দ্বিতীয় অর্থই বর্ণিত আছে। ইবনে জরির ও ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু একেই অগ্র অধিকার দিয়েছেন। এই অর্থের দিক দিয়ে এতে এদিকেও ইঙ্গিত আছে যে নামাজ পড়ার মধ্যে গুনহা থেকে মুক্তির আসল কারণ হলো আল্লাহ স্বয়ং নামাজের দিকে মনোনিবেশ করেন এবং ফেরেশতাদের সমাবেশে তাকে স্মরণ করেন। এরই কল্যাণে সে গুনহা থেকে মুক্তি পায়।